কত মাস দিন যে কেটে গেল, একটা গার্লফ্রেন্ড আমার না হলো, ফাটা কপালে কিছু না জুটলো, গেল গেল আমার সবই গেল। ওরে কেউ আমার বাতাস কর, আমি তো সর্বহারা। যার কোনো গার্লফ্রেন্ড নেই তার তো বাইসে থাকার কোনো অধিকার দুনিয়ায় নেই। আবার যে গরম পড়েছে তাতে মনে হয় বেশিক্ষণ বাস পানো না। নোবেল ভাই, আপনার গানটা খুব ভালো লাগেছে, কিন্তু মনের মধ্যে একখান কষ্ট জানেন। আপনার তো গার্লফ্রেন্ড আছে, ওই গার্লফ্রেন্ডে আপনার তো অভিশাপ দিয়ে গেছে, সেটা নিয়ে তো ঠিকই বাইসে আছেন। আমাদের তো গার্লফ্রেন্ড নাই, আমরা কি নিয়ে বাইসে থাকবো তাই কোন দিনই। মনে করেন যে মায়ে পটানির তাবিজি খালি যদি কামই হইতো, বুঝতে পারিছেন, আমি যে সব জায়গায় যে চলাফেরা করি এক চাপা তাবিজ করে বিয়ে করে ফেলা দিতাম। একজন হুজুরের কাছে শুনেছি, ও হুজুর, এই তাবিজে কি কোনো কাম হয়? অনেক মানুষ তো জোরে আসে, হুজুর একখান তাবিজ দেন, আমার অমুকের ভালো লাগিছে। হুজুর কি কয় জানেন? হুজুর কয়, এছাড়া এই তাবিজে যদি কামই করবি তাহলে এবারে আমি কি একখান বিয়ে করতাম? আমি তো প্রচুর বিয়ে করতাম তাবিজ করে করে। মোট কথা মায়েরা আমার পালি ছবি তোলার জন্য পাগল হয়ে যায়। বাচ্চা নিয়ে চলে আসতে হবে ছবি তোলার জন্য। টেডির মন হচ্ছে অনেক বড়। কেউ যদি আমাকে বলে, ও টেডি আমি তোমার হতে চাই, তাহলে আমি তো তার এমনি হয়ে যাই। ছবি তোলার কোনো দরকার আছে? বুঝলাম না, আমাকে ছাড়া আলোচনা চলতেছে। টেডি ছাড়া কোনোদিন কোনো আলোচনা সম্পূর্ণ হয়েছে? মেয়েদের যত ধরনের ভেজাল জঞ্জাল আছে সবকিছু সমাধানকারী একমাত্র টেডি। আমি ছাড়া কেউ কিছু সমাধান করতে পারবি না। কিরে, আমার তারা গুনলই না। ও টেডি দাদা, তুমি এদিকে আসো। মায়ে মানুষ হচ্ছে দুনিয়ার সবচেয়ে ভেজাল জিনিস। ওর কাছ থেকে যত দূরে সরে থাকা যায় ততই তোমার ভালো। তুমি এদিকে আসো, আমার এই বোনের সাথে আগে একখান ছবি তুলে দিনি। কতক্ষণ ধরে মন খারাপ, মনের মধ্যে কোনোভাবে শান্তি পাচ্ছি না। উরে বাবা, এখন একটু শান্তি লাগতেছে। দিলটা মনে করেন যে একবারে ঠান্ডা হয়ে গেছে। তোদের ছবি তোলা লাগবি না, এখানে দাঁড়ায় থাক, তাতে আমি অনেক অনেক খুশি। বুঝতে পারছিস? তুই আমাকে ছাইরে দে ভাই, সান্ত্বনা দিতে আসিস নে ভাই, তুই আমাকে ছাড়। এত সুন্দর একটা মায়ে তার ডানা দুইখান কাইচি রাখার কি দরকার ছিল? ও তো পরিগের ভিতর দিয়ে ডানা নিয়ে মনে করছে তীর তীর করে উড়িয়ে বেড়াবে। শুধু শুধু ডানা দুইখান কাইচি রেখে দিছে। ডানা কাটা পরি হিসেবে দুনিয়ায় পাঠাইছে, ওক তো কেউ চিনবি না। আরে এই মেয়ের যদি আজকে ডানা থাকতো, ওকে যদি আমি খালি একবার রিকোয়েস্ট করতাম, ওই ডানার উপরে ভর করে আমার খানি উড়োয় নিয়ে আয়, ও তো উড়োতে নিয়ে যাইতো। কি একটা লজ্জা করেছে ডানা সারা পরি হয়ে, ও নিজেও বুঝতে পারতেছে না।